হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির। তো চলো জানি কি রয়েছে সেই সম্পূর্ণ তথ্যটি। 25,753 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি কি থাকবে? আভাস মিলতে পারে এই দিনে। তো সম্পূর্ণ তথ্য আমরা জেনে নিই। চলো, এসএসসির চাকরি বাতিল মামলা নিয়ে অনেক তথ্য একের পর এক উঠে আসছে। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট থেকে ধর্ণা মঞ্চ আর রাজ্য দপ্তর পর্যন্ত, এসএসসির ভবন পর্যন্ত সেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনেক তথ্য উঠে আসছে। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে চাকরির বাতিল সংক্রান্ত মামলা এই মুহূর্তে চলছে সুপ্রিম কোর্টে। প্রায় 26,000 জনের চাকরি বাতিল করে কলকাতা হাইকোর্ট। যদিও সেই নির্দেশের স্থগিতা দেয় দেশের সর্বোচ্চ আদালত। এই মামলার পরবর্তী শুনানি 6 আগস্ট, আগামী কালকের দিনে। সংশ্লিষ্ট মহল মনে করেছে মোট 25,753 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি না বাতিল হচ্ছে, তার একটা আভাস মিলতে পারে সুপ্রিম কোর্টের আগামী শুনানিতে। আদালত ইতিমধ্যেই বিস্তারিত তথ্য জমা দিতে চলেছে। সব পক্ষে বক্তব্য শুনবে সুপ্রিম কোর্ট। 2016 সালের এসএসসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক, গ্রুপ সি গ্রুপ ডি স্তরের শিক্ষাকর্মী, মোট 4 ধরনের নিয়োগ এর সঙ্গে জড়িয়ে রয়েছে এই সমস্ত ধরনের মামলা। এসএসসির সকল তথ্য জমা পড়েছে এবং সকল তথ্য আরেকবার শোনা হবে। তাই সব কিছু এক জায়গায় আনতে স্ট্যাকচারির আদালত একটি কমিটি গঠন করেছেন। সাহায্য করেছে এসএসসি এবং শিক্ষা দপ্তরও। নিয়োগ বিধি, বিজ্ঞপ্তি, শূন্যপদের সংখ্যা এবং তালিকা, প্রার্থীদের যোগ্যতা সব এক জায়গায় রাখা হচ্ছে। 6 আগস্টের আগেই সেই তথ্য সুপ্রিম কোর্টে জমা পড়বে, অর্থাৎ আজকের মধ্যেই সেই সমস্ত তথ্য কিন্তু সুপ্রিম কোর্টে জমা করতে নিশ্চিত। তারপরেই হবে শুনানি আগামীকাল 6 আগস্ট, আজকে 5 আগস্ট। 6 আগস্টেই সেই শুনানিটা হবে এবং সমস্ত তথ্য কিন্তু জমা অলরেডি পড়ে গেছে। কিছু থাকলে আজকের মধ্যে কমপ্লিট করতে হবে। এই বিষয়ে এসএসসির এক আধিকারিক বলেন, এত মানুষের চাকরির বিষয়ে মামলাটির সঙ্গে জড়িয়ে, তাই সুপ্রিম কোর্টের সমস্ত নিয়েই বিষয়টি বিবেচনা করতে বলে আমাদের ধারণা। এক্ষেত্রে 6 আগস্ট বিষয়টির মীমাংসা হবে না, তবে প্রথম দিনের শুনানিতে একটি দিক নির্দেশন পাওয়া যাবে। এর আগেই শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছিলেন তারা এই মামলার সঙ্গে জড়িত 5 পক্ষের বক্তব্য জানবে আগে। 2 সপ্তাহের মধ্যে সেই বক্তব্য জানাতে হবে রাজ্যকে। সিবিআই, এসএসসি ও মূল মামলাকারী এবং যাদের চাকরি নিয়ে মামলা তাদেরকেও 3 সপ্তাহ পরই, অর্থাৎ আগস্টের প্রথম সপ্তাহে এই মামলাটির পরবর্তী শুনানি হবে বলে জানানো হয়েছে। এর আগের প্রতিক্রিয়াগুলোতে সেই যেসব শুনানি মামলা বা হ্যারিং ছিল সেই সকল তথ্য কিন্তু আগেই বলা হয়ে গেছে। শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছিল 5 পক্ষের বক্তব্য শোনা হবে। এই 5 পক্ষগুলি হলো রাজ্য, এসএসসি, মূল মামলাকারী, চাকরিহারা ও সিবিআই। শুধু তাই নয়, সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে অন্য কোনো পক্ষ তাদের বক্তব্য জানাতে চাইলে লিখিতভাবে সুপ্রিম কোর্টে জানাতে পারবে, তবে এই বক্তব্য সীমাবদ্ধ রাখতে হবে 5 পাতার মধ্যেই, তার বেশি নয়। তো আশা করি তোমাদের সামনে সেই তথ্যটা রাখলাম। আগামীকাল সেই শুনানি হওয়ার হ্যারিংটা রয়েছে, দেখা যাক কী তথ্য আসে। সমস্ত